কোরআন এমন একটা মর্যাদার জিনিস, লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ফেরেশতারা সৃষ্টি হয়েছে নূরের দ্বারা, ঠিক না ঠিক বলেন? নূরের সৃষ্টি ফেরেশতারা যারা জীবনে কোনোদিন গুনাহ অপরাধ করে নাই, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কোন ফেরেশতা কুরআনের মতো কিতাব তেলাওয়াত করতে জানে না। সমস্ত ফেরেশতার অন্তরে ছিল সর্বশেষ নবীর উপরে আল্লাহ পাক আখেরি কিতাব যেটা নাজিল করেছেন, যে কোরআনের ভিতরে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত আসমানি যত কিতাবাদি দুনিয়ার মধ্যে আমার আল্লাহ প্রেরণ করেছিলেন, সমস্ত নবীদের কিতাবাদির সমস্ত এলেম জ্ঞানকে আমার আল্লাহ কোরআনের একটা অংশ বানাইছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. اے خاصہ نے رسول وقت دعا ہے، امت پہ تیری آ کے عجب وقت پڑا ہے. جو دین بڑی شان سے نکلا تھا وطن سے، پردیس میں وہ آج غریب الغربا ہے. جو دین کے تھا شرک سے عالم کا نگہباں،
अब उसका निगहबान अगर है तो खुदा है। जो दीन के था तफरका आलम को मिटाने, उस दीन में खुद भाई से अब भाई जुदा है। मुद्दत से उसे दौरे ज़मां मीट रहा है, डर है कहीं नामो निशान मिट न जाए आखिर। हमने कहे या बद है पर आखिर है तुम्हारे, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। तारापुर যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, প্যান্ডেলের নিচে বসা আল্লাহ প্রিয়, রসুল প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালের অবস্থানরত মা ও বোনেরা এবং সর্বস্তরের বেরাদার ইসলাম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে 2020 সালের জানুয়ারির 12 তারিখ রাত্রে আপনাদের এই এলাকায় কোরআন হাদিসের নিসবতে আমার এবং আপনাদের মধ্যে পরিচিতি হচ্ছে। কিছু কথা কোরআন হাদিস থেকে বলার জন্য আমি বসেছি, আপনারা শোনার জন্য বসেছেন, ঠিক না বেঠিক করে? মুহতারাম হাজরিন, প্রথম কথা, আমরা আজকে যারা এই মজলিসে বসেছি খুব খেয়াল করবেন, 1 ঘন্টা কথা বলবো, তারপরে দোয়া করে দেব। এই 1 ঘন্টায় যে কথাগুলো হবে প্রত্যেকটি কথা খুব মনোযোগ সহকারে শোনার দাবি রাখে। আমরা কিছু জানতে আসছি, কি বলেন, শিখতে আসছি, কোরআনের ক্লাসে বসছি। আমরা এখন কোরআনের ছাত্র, সুবহানাল্লাহ। কোরআনের ছাত্র হইলে লাভ না ক্ষতি? কারণ কোরআনের ছাত্র হইয়াই আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পৃথিবীর বুকে রাসূল হিসাবে আগমন করেছিলেন। আমার নবী ছিলেন ছাত্র, কথা কয় না? নবীজি কি ছিলেন? শিক্ষক ছিল। মাশাআল্লাহ, এই এলাকার মুসলমানরা বিজ্ঞ উলামায়ে কেরামের বয়ান শুনছে, না হলে এই উত্তর দিতে পারত না। অনেকে মানুষ বলে জিব্রাইল হলো ওস্তাদ। জিব্রাইল ওস্তাদ না, জিব্রাইল মাইক্রোফোন। ওস্তাদ হলেন আমার আল্লাহ। ছাত্র বিশ্বনবী, সুবহানাল্লাহ। আচ্ছা, কি বলেন আপনারা? পড়াশোনা যা করেছেন, পত্রপত্রিকা পড়েন, মিডিয়া দেখেন, পৃথিবীর বুকে এমন কোন মাদ্রাসা, এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান দেখাতে পারবেন যে শিক্ষা প্রতিষ্ঠানের মহান শিক্ষক আল্লাহ আর ছাত্র হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ? এই মাদ্রাসা পৃথিবীর বুকে কেউ দেখাতে পারবে না। একমাত্র ইসলামের ইতিহাসে আমার নবীকে আল্লাহ পাক যখন কোরআন পড়াইছেন, সেই মাদ্রাসা সারা পৃথিবীর বুকে আর মানব জাতির সেকেন্ড কোনো মাদ্রাসা নাই। যে কাজটা আমার নবী করেছেন, ছাত্র হয়েছেন কোরআনের, আজকে আমরা ছাত্র হচ্ছি কিসের? তাহলে আমাদের আজকের এই কাজটা আমার নবীর আদর্শের সঙ্গে মিলে গেল কিনা? আর নবীর সাথে আপনার সাদৃশ্য আর মিলাইতে যদি পারেন, আপনার জন্য আমার বিশ্ব নবী সুপারিশ করিয়া জান্নাতের ফয়সালা। ভুল আছে কথা? বসবেন কতক্ষণ? কথা বলবো।
সুর কণ্ঠের ওয়াজ শুনি ফেলছেন। কণ্ঠ আল্লাহর দান। কি কন? সুর কার দান? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক সুর দিয়েছিলেন। কিন্তু জান্নাতের ভিতরে বেহেশতের মধ্যে আল্লাহ পাক দাউদ নবীকে যখন জবর পাঠ করতে দিবেন, সমস্ত জান্নাতীরা দাউদ নবীর সুরে পাগল হইয়া সেখানে এদিক সেদিক পড়ে যাবে অজ্ঞানের মতো হইয়া। আমার আল্লাহ শরাবান তাহুরা, পাপ পবিত্র শরাব পানি সেখানে জান্নাতীদেরকে খাওয়াবে। আল্লাহ বসবেন চেয়ারে, সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি চেয়ার। আল্লাহ যেমন কুদরতি, চেয়ারও কুদরতি। এই চেয়ার এটা না, মনে রাখবেন। সব নবীরা বসবেন। আল্লাহ পাকের ডান দিকে সবচেয়ে বড় মিম্বর সাজানো হবে। সেই মিম্বর হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সেখানে অনুষ্ঠান শুরু হবে তেলাওয়াত দিয়া, কণ্ঠস্বর দিয়া। দাউদ নবী হলো সবচেয়ে সুরালি। দাউদ নবীর সুরে যখন জাবুর পড়বে, আল্লাহু আকবার, জান্নাতীরা পাগল হয়ে যাবে। দাউদ নবীর সুরের পর আমার আল্লাহ বলবেন, আমার মাহবুব নবী বিশ্ব নবী কোথায়? হুজুর আপনি কোরআন তেলাওয়াত করেন, যে কোরআন আমি পড়াইছিলাম, যেই টোনে পড়াইছিলাম, যে শব্দ যেভাবে উচ্চারণ করেছিলাম, সেইভাবে আপনি কোরআন পাঠ করেন। সেই দিন আমাদের বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করবেন, দাউদ নবীর সুরালি কণ্ঠে মানুষ কত অজ্ঞান হয়েছিল। কিতাবের মধ্যে লেখা আছে সমস্ত জান্নাতীরা আদা মরা হয়ে যাবে প্রেমে পড়িয়া, আল্লাহর ইশক মারফতের মধ্যে পড়ে আমার নবীর সুর। আল্লাহ আবার সবাইকে বসে আনবে। কথা বলতেছিলাম আজকে আমরা সবাই কোরআনের কোরআন এমন একটা মর্যাদার জিনিস, লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ফেরেশতারা সৃষ্টি হয়েছে নূরের দ্বারা, ঠিক না? ঠিক বলেন। নূরের সৃষ্টি ফেরেশতারা যারা জীবনে কোনোদিন গুনাহ অপরাধ করে নাই, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কোন ফেরেশতা কুরআনের মতো কিতাব তেলাওয়াত করতে জানে না। সমস্ত ফেরেশতার অন্তরে ছিল সর্বশেষ নবীর উপরে আল্লাহ পাক আখেরি কিতাব যেটা নাজিল করেছেন, যে কোরআনের ভিতরে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত আসমানি যত কিতাবাদি দুনিয়ার মধ্যে আমার আল্লাহ প্রেরণ করেছিলেন, সমস্ত নবীদের কিতাবাদির সমস্ত এলেম জ্ঞানকে আমার আল্লাহ কোরআনের একটা অংশ বানাইছে। এবং কিয়ামত পর্যন্ত মানব জাতি পৃথিবীর মুখে থাকবে, আর কোন আসমানি কিতাব আসবে না। আমার নবী যেন শেষ নবী, কোরআন শরীফ শেষ কিতাব, আমার নবীর শরীয়ত শেষ শরীয়ত, এরপরে লা শরীয়তা বাদা শরীয়তিহি ওয়ালা নবুওয়াতা বাদা নবুওয়াতিহি ওয়ালা কিতাবা বাদা কিতাবিহি। আমার নবীর কিতাবের কোরআনের পরে কিয়ামত পর্যন্ত আর কোন আসমানি কিতাব আসবে না। আমার নবীর শরীয়তের পরে আর কোন দিন ধর্ম আসবে না। আমার নবীর নবুয়তের পরে আর কোন বেঈমান নবুয়তের দাবি করতে পারবে না। ঠিক না বেটে? বুঝছেন তো? এমন একটা কিতাব কিয়ামত পর্যন্ত মানব জাতির যত মাসলা মাসাইল, যত এলেম জ্ঞান বিজ্ঞানের প্রয়োজন, অতীতের কোন নবীর কিতাবের মধ্যে এই জ্ঞান বিজ্ঞান নাই। কিয়ামত পর্যন্ত মানব জাতির সব সমস্যার সমাধানের জ্ঞান বিজ্ঞান দিয়ে কোরআনকে আরেকটা পাঠ বানাইছেন আল্লাহ। আমি এখন কিসের মধ্যে বাস করি?
মাইক, এগুলা কি চলে? ক্যামেরা। মাইক দিয়া ওয়াজ করা, মাইক দিয়ে ঈদের নামাজ পড়ানো, জুমার নামাজ পড়ানো, ওয়াক্তিয়া নামাজ পড়ানো, এটা জায়েজ না? না শুনবেন, কিছু মাস্টার জানার দরকার আছে। জায়েজ না? না জায়েজ। যদি মাইকের ব্যাপারে আপনি প্রশ্ন করেন, মাইকের মাস্টারটা আদম নবীর সহিবার মধ্যে আলোচনা নাই, নূহ আলাইহিস সালামের কিতাবের মধ্যে আলোচনা নাই, ইব্রাহিম নবী খলিলুল্লাহর কিতাবের মধ্যেও নাই, মুসা নবীর তাওরাত কিতাবের মধ্যে নাই, জাবুর দাউদ নবীর কিতাবের মধ্যে এই মাসলা নাই, ইনজিল ঈসা নবীর কিতাবের মধ্যে এই মাসলা নাই। সকল নবীদের আসমানি কিতাবের সব ইলম, সব জ্ঞান, সব নলেজ কোরআনের একটা অংশ। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য যত কিছুর প্রয়োজন হবে, জ্ঞান বিজ্ঞান সব কিছু আরেকটা অংশ, দুই অংশ পাঠ মিলিয়া 30 পারা কোরআন। কোরআন হলো মানব জাতির জীবন চলার ব্যবস্থা। মাইকের মাসলা আপনি অন্য কোন কিতাবের মধ্যে পাবেন না, একমাত্র এই মাসলা পাবেন কোরআন শরীফের মধ্যে এবং কোরআনের ব্যাখ্যা হাদিস শরীফের মধ্যে। কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝেন, কোরআন শরীফের মধ্যে হাদিস শরীফের মধ্যে সব কিছু মাসলা মাসাইল সুস্পষ্টভাবে উল্লেখ করে করে নাম ধরে ধরে আল্লাহ পাক ব্যক্ত করেন নাই। অনেক কিছু উল্লেখ করেছেন, নাম ধরেছেন, মাসলা দিয়েছেন, অনেক বিষয়ের মাসলা দিয়ে রাখছেন ইঙ্গিত ইশারায়, অস্পষ্টভাবে নাম না ধরিয়া বিজ্ঞ উলামায়ে কেরাম, মুজতাহিদ ইমামগণ, আবু হানিফার মতো, মালিকের মতো, শাফির মতো, আহমদ বিন হাম্বলের মতো উলুল আমরি মিনকুম বড় বড় জ্ঞানী বিজ্ঞানী আলেমদেরকে নবীর উম্মতের মধ্যে আল্লাহ সৃষ্টি করবেন। এদেরকে বলবেন কোরআনের মধ্যে যত মাসলা ইঙ্গিত ইশারায় আমি বলেছি, কোরআনের ব্যাখ্যায় আমার নবী যত মাসলা মাসাইল ইঙ্গিত ইশারায় বলেছে, কিয়ামতের আগে আগে মানব জাতির জন্য প্রয়োজন হয়েছে। ও উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, ও মুজতাহিদে কেরাম, কোরআন হাদিস থেকে উদ্ভাবন করে করে সমুদ্রের তলদেশ থেকে মণিমুক্তা যেমন মানুষ বের করে ডুবুরিরা, তোমরা কোরআন হাদিসের মধ্যে ডুব দাও। এই কোরআন হাদিসের ইঙ্গিত ইশারা থেকে মানব জাতির সকল মাসলার সমাধান দিয়ে দাও। তাহলে কোরআনে আছে মাসলা স্পষ্ট না অস্পষ্ট? অস্পষ্ট। ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ইনডাইরেক্ট যত লক্ষ লক্ষ কোটি কোটি মাসলা আপনাদের আছে, এই মাসলার জবাব দেওয়ার জন্য আমার বিশ্বনবী দুনিয়াতে এখন নতুন ভাবে আগমন করবেন না। কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে নাই, নবীর হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে নাই। তাহলে কিয়ামত পর্যন্ত মানব জাতির যত আধুনিক নিত্য নতুন মাসলা মাসাইল আসবে, সব সমস্যার সমাধান কোরআনে পাওয়া যাবে, নবীর হাদিসে পাওয়া যাবে। স্পষ্ট পাওয়া যাবে না, অস্পষ্ট পাওয়া যাবে, এবং ডাইরেক্ট পাওয়া যাবে না, ইনডাইরেক্ট পাওয়া যাবে। ইনডাইরেক্ট এই মাসলা কোরআন হাদিস থেকে বের করিয়া মানব জাতিকে যারা উপহার দিবে তাদের নাম ইমামে মুজতাহিদ, তারা মাযহাবের ইমাম। তাই মাযহাব মানা মুসলমানের জন্য জরুরি। বুঝেন নাই? আমার দেশের কিছু কিছু হুজুররা ইউটিউবে বক্তব্য রাখে মাযহাব টাযহাব মানার দরকার নাই, ডাইরেক্ট কোরআন হাদিস মানা। আসেনি? এখানেও আসেননি কেউ? ডাইরেক্ট কোরআন হাদিস মানবা। ইমামে আবু হানিফা জুতা সোজা না করা পর্যন্ত কোরআন হাদিস তোমার মানা হবে না। ইমাম শাফির জুতা ঠিক করতে হবে না, ইমাম মালিকের করতে হবে না, ইমাম আহমদ বিন হাম্বলের করতে হবে। যে কোনো এক ইমামের লেজ ধরিয়া জীবন যাপন করতে পারলে কোরআন হাদিসের সব সমস্যার সমাধান কোরআন হাদিস থেকে তুমি পাইবা। আর এই চারজনের কোন ইমামকে বাদ দিলে তোমার মতো সামাদ আলী, রহমত আলী বর্তমান দুনিয়ার মধ্যে আসিয়া কোরআন সুন্নাহ থেকে মাসলা নিজে আবিষ্কার করতে পারবা না, আমলও করতে পারবা না। তাই কোরআন এটা মানব জাতির সকল সমস্যার সমাধানও বাইর করতে পারবা না। সত্য না মিথ্যা? কিছু মাসলা বললে শুনবে না?
শুনবেন? প্রথমে বলতেছিলাম ফেরেশতারা কোরআন পড়ার আগ্রহ আছে, ঠিক না বেটি? কেন? কোরআনে সব এলেন, সব আসমানি কিতাবের এলেন কোথায় আছে? কোরআন শরীফ এক পাঠ। কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য সমস্ত জরুরি এলেন কোথায় আছে? কোরআনের মধ্যে। কোরআন আরেক পাঠ। এমন একটা কিতাব যে রাসূল বলেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য যত যত মাস্টার প্রয়োজন হবে সবের জ্ঞান আমি রাসূল দেব। আমাকে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত মানব জাতির সব সমস্যার সমাধান আমাকে শিখিয়ে দিয়েছেন। এবং অতীতে আদম পর্যন্ত অতীতের সব নবী রাসূলগণের জ্ঞান এইটা আমাকে আমার আল্লাহ দিয়েছেন। তাই আমি সর্বজ্ঞানে গুণী, আমার মতো এলেমওয়ালা আমার আল্লাহ পৃথিবীতে আর কাউকে বানায় না। ঠিক না? ঠিক না? আমরা উঠেন কেন? মাস্টারগুলোর দরকার নাই, এটা বই পুস্তক পড়লে আপনি পাবেন না। সুন্দর করে বসেন। কোরআনের ছাত্র যারা হইতে চান, কোরআন মোহাব্বত করেন, তারা বসবেন তো। কথা বেশি বলবো না, আগে বলছি সময় কিন্তু সীমিত, ঠিক না? কোরআন পড়ার আগ্রহ ফেরেশতা, কিন্তু আল্লাহ ফেরেশতাকে কোরআন পড়তে দেন। আপনাদের মধ্যে সবাই কোরআন পড়তে পারেন, বেশ কম বেশ নাকি না? কিন্তু ফেরেশতারা পারে না। একমাত্র জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল, যিনি কোরআনের বাহক আর ধারক, যাকে আমি মাইক্রোফোনের উদাহরণ দিয়েছি, মধ্যস্থলা করেছেন, পড়াইছেন আল্লাহ, পড়ছেন আমার নবী। জিবরাইল ছিল মাধ্যম। তাই আমার আল্লাহ জিবরাইলকে কোরআন পড়বার জন্য যোগ্যতা দিয়েছেন। এই জন্য প্রতি রমজানে মদিনা শরীফের মধ্যে আমার রাসূলের সঙ্গে জিবরাইল কোরআনের দাওর করত। আমার নবী কোরআন পড়তেন, জিবরাইল শুনতো, জিবরাইল পড়তেন, আমার নবী শুনতেন। এইভাবে 30 পারা কোরআনের দাওর। আর কোন ফেরেশতা কোরআন পড়তে পারে না। তাদের মনে খুব ব্যথা, আমরা পারি না কেন? এখন যখন পারে না, যদি আজকের তারপুর যুব সমাজের উদ্যোগে এখানে কোরআনের আলোচনা হচ্ছে, কোরআনের আয়াতের তাফসীর হচ্ছে, সব ফেরেশতারা আমাদের চারিদিকে বেষ্টনী দিয়া, যারা কোরআন পড়তে পারে না এরা পাগলের মতো কোরআন শোনার জন্য কোরআনের কারি সাহেবের সামনে আসিয়া হুজুম করতেছে, গ্যাদারিং করতেছে। এক হাদিসের মধ্যে আছে, যেই কারি কোরআন তেলাওয়াত জবান দিয়ে করে, এই জবানের চারপাশে আসিয়া লক্ষ লক্ষ ফেরেশতারা মৌমাছির মতো চাপতে আর কারি সাহেবের মুখের ভিতরে চুম্বন করে। কোরআনের ছাত্র হইলে লাভ না করতে। দেখছেন নি ফেরেশতারা কেমন পাগলামি করছে? আল্লাহু আকবার। কোরআন শরীফ যেটা আমরা পড়ি না, এই কোরআন শরীফের সূত্র আছে। আমি কোরআন পড়ি, আমার ওস্তাদকে কার থেকে কোরআন শিখছি, উনি কার থেকে শিখছেন, উনি কার থেকে শিখছেন। এইভাবে যাইতে 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 আপনার সাহাবার নিষেধ তবকায় হযরত আসিম পর্যন্ত যাইতে হবে। আসিমের পরে ইমাম হাফস একজন বুজুর্গ, ইনি কোরআন পড়ছেন, আমাদেরকে পড়াইছেন, আমাদের বুজুর্গদেরকে আমরা তার থেকে নিছি। উনি কার থেকে নিছেন? ওনার ওস্তাদ ইমামে আসিম থেকে কোরআন নিছেন। ইমাম আসিম কার থেকে নিছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ, উবাই ইবনে কাব সহ সাহাবায়ে কেরাম থেকে কোরআন শিখছেন। শুনেন, ইমাম আসিম তিনি যখন কোরআনের সবক দিতেন, ক্লাস দিতেন, হাজার হাজার মানুষ ওনার থেকে কোরআন শিখত। সুবহানাল্লাহ। একদিন দেখে ছাত্ররা হুজুর যখন কোরআন পাঠ করে, কোরআন তেলাওয়াত করার জন্য মুখটা খোলা মাত্রই পুরা মাহফিলের ভিতরে মিশকে আম্বরের গান শুরু। ছাত্ররা বলল, কি ব্যাপার হুজুর? কোন মুখের মধ্যে কোন সুগন্ধি, কোন একটা দানা টানা কি চাবায় নাকি? এত বড় সুগন্ধি, যে সুগন্ধির জন্য মানুষ পাগল হইয়া যায়। কিসের সুগন্ধি? 3-4 দিন পর্যন্ত ছাত্ররা এই খোঁজ তালাশ করছে, কোন তথ্য পায় নাই। অবশেষে একদিন এক ছাত্র কয়, হুজুর আজকে আমরা কোরআন পড়বো না,
পায়ে ধরলাম, হুজুর আজকে একটা রহস্য উদ্ঘাটন করতে হবে। তিনি বলেন কি ব্যাপার? হুজুর আপনি যখন কোরআন শরীফ পড়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলেন, মুখটা খুললেই মুখ দিয়ে মিসকে আম্বরের গ্রান শুরু হয়। এটা কিসের গ্রান? আপনি কোনো কিছু মুখের মধ্যে রাখেন কিনা, কোন ট্যাবলেট, সুগন্ধি, কি ব্যাপার? হুজুর আমরা এটা জানতে চাই। হুজুর বলেন, এই মিয়া কোরআন পড়তে আসো, কোরআন পড়ো, এই সমর্থ তোমাদের দরকার নেই। একদিন দুই দিন হুজুর বলে না, ছাত্ররা আমরা আজকে নিবই নিব। একদিন সবাই পায়ের মধ্যে পড়ছে, হুজুর পাও ধরিয়ে বলছে, হুজুর পাও ধরলাম, এই রহস্য উদ্ঘাটন করতে হবে, নাইলে আমরা সবক পড়ব না। ছাড়ে না আর পা। এবার হুজুর বললেন, ইমামে আসেমের ঘটনা বলতেছি আমি। সুবহানাল্লাহ। তিনি বলেন, বাবা একটা রহস্য ছিল, যে রহস্যটা আমি জীবনে আমি কারো কাছে উদ্ঘাটন করার ছিলাম না, তোমরা আমাকে বাধ্য করলা, এই জন্য বলি শোনো। আমি যখন তোমাদেরকে কোরআন পড়াইতে একদিন হঠাৎ চোখের মধ্যে ঘুম চলে আসলো, আমি বালিশের মধ্যে পড়ে গেলাম, ঘুমাই গেছি। কোরআন শুনতে শুনতে ঘুমান, পড়তে পড়তে ঘুমাইছি। ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখলাম জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বিশ্ব নবী আসিয়া এমন হাসি দিলেন, উৎফুল্ল নবীজির চেহারায় আনোয়ার, আমার দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছে, আসেম সুসংবাদ নিয়ে এসেছি আমি আল্লাহর পক্ষ থেকে। তুমি আল্লাহর কালামকে যেমন পড়াইতেছো উলামায়ে কেরামকে, ছাত্রদেরকে, তত বেশি আমার আল্লাহ অতি বেশি তোমার উপরে খুশি হচ্ছে। আমার আল্লাহ যে কাজে খুশি, আমি নবীও সে কাজে খুশি। তাই আমি স্বপ্ন যুগে তোমার কাছে আসলাম। আসেম তুমি আর একটু কোরআন তেলাওয়াত করো স্বপ্নের মধ্যে। সুবহানাল্লাহ। এই মিয়া কোরআন কার উপরে নাযিল ছিল? রাসূলের উপরে। সেই নবী স্বপ্ন যুগে আসিয়া ইমাম আসেমকে বলে, তুমি কেমনে কোরআন পড়াও একটু বলো তো বাবা, আমি একটু শুনি। আমার নবী কোরআন শুনতে চাচ্ছেন, আর আসেম স্বপ্নের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন। যখন আয়াতের টান দিছে, আমার নবী বুকের মধ্যে জড়াই ধরে আসেমের মুখের মধ্যে ঠোঁটের ভিতরে চুম্বন শুরু করছে। ছেড়ে দিয়েছে, স্বপ্ন শেষ। ইমামে আসেম বলেন, স্বপ্ন শেষ হওয়ার পরে আমি উঠছি, ওযু কালাম বানায়া নামাজের টাইম হয়েছে, নামাজে দাঁড়াইছি। আমি যখন আলহামদু শরীফ পড়া আরম্ভ করছি, বিসমিল্লাহ, আমি নিজে অনুভব করতেছি আমার মুখ থেকে মিসকে আম্বরের ঘ্রাণ। ভাইরা আমার, মিসকে আম্বর দিয়া তুলনা করলে কোরআনকে কোনদিন কোরআনের হক আদায় হবে না। ঠিক না বেঠিক? কোরআন হলো আলোক বাতি। আমার নবী কোরআন নিয়ে যখন দুনিয়ার মধ্যে এসেছিলেন, পুরা বিশ্ব জাহান ছিল অন্ধকার। ঠিক না বেঠিক? পুরা আরব ভূমি, আরবের লোকরা মূর্তি পূজা করত। মূর্তি পূজা জায়েজ না শিরিক? শিরিক কি অন্ধকার না আলো? কবর পূজা এটা কি শিরিক না জায়েজ? শিরিক করা অন্ধকার না আলো? কথা বুঝতেছেন? ফারস্য সম্রাট নবীর যুগে সুপ্রিম পাওয়ার, সেই ফারস্য সম্রাট তারা করত অগ্নি পূজা, আগুন পূজা করা। শিরিক না? শিরিক না? শিরিক। শিরিক অন্ধকার না আলো? আসেন, আরেকটা সম্রাট ছিল, তার নাম হলো রোম সম্রাট। রোম সম্রাট ছিল খ্রিস্টান। খ্রিস্টান ধর্ম এটা শিরকি ধর্ম না তাওহীদি ধর্ম? জোরে কোন, কি ধর্ম? শিরিকের ধর্ম। কারণ খ্রিস্টানরা বলে তিন খোদায় মিলি এক খোদা। কয় খোদা?
এক খোদা নাকি আলমাইটি বড় খোদা, বিগ গড, আর একটা ঈসা নবী তিনি নাকি খোদার বেটা, আর একটা ছোট্ট খোদা। এটা হলো স্মল গড। আর দুইটার ভিতরে আল্লাহর গুণাবলী প্রবেশ করেছে ঈসা নবীর দেহের ভিতরে, তাই সেই গুণাবলীটা হলো হোলি স্পিরিট। এটা হলো মিডিয়াম গড, বিগ গড, মিডিয়াম গড, স্মল গড, তিন গড মিলিয়া ওয়ান গড। নাউজুবিল্লাহ। কি বলেন? তাওহীদ ধর্ম না শিরকের ধর্ম? তাহলে পুরা দুনিয়ার মানুষের খবর পাই গেছেন। আমার বিশ্ব নবীর উপরে হেরা পর্বতের মধ্যে আমার আল্লাহ যখন ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক কোরআন নাযিল করতেছিলেন, তখন পুরা বিশ্ব ভূমণ্ডলে ছিল শিরক আর শিরক। কথা কয় না? সমস্ত শিরিক অন্ধকার, সমস্ত কুফরি অন্ধকার, ঈমান হইল আলো, তাওহীদ হইল আলো। আমার আল্লাহ বিশ্ব নবীকে দুনিয়ার মধ্যে কোরআন দিয়া প্রেরণ করছেন, খাতামুল আম্বিয়া বানাইছেন, শেষ নবী বানাইছেন, সর্বশ্রেষ্ঠ নবী বানাইছেন। আমার নবীর হাতে কোরআন দিয়া, কলবের মধ্যে কোরআন দিয়া আমার আল্লাহ বলেছেন, মুহাম্মদ তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো, তামাম বিশ্বের অন্ধকার শিরিক দূর হবে, অন্ধকার দূর হবে, কুফরি দূর হবে, বিশ্ব মানবতা তাওহীদে মাদি হয়ে যাবে। ঠিক না বেটি? বিশ্ববাসীকে আলোকিত করার জন্য আল্লাহ পাক কি নাযিল করছেন? কোরআন। সেই কোরআনের একটা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এটার সারমর্মটা বলি দিই, জীবনে ভুলবেন না। এটা একটা কোরআনের ক্লাস হইল, আমরা সবাই কোরআনের ছাত্র হয়ে গেলাম। রাজি আছেন তো শোনার জন্য? হাত তুলে আল্লাহকে দেখান কারা কারা কোরআনের ছাত্র। সব? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ এই হাতগুলোকে কবুল করো আল্লাহ। আমাকে কোরআনের আশিক বানাই দাও। হাত নামান, হাত নামান। আমি কোরআনে কারীমের একটা সূরা আছে, সূরাতুল বাকারা। কি নাম? সূরাতুল বাকারা। জানেন তো কোরআন খুললে সূরা ফাতিহার পরে লম্বা সূরার নাম কি বলবেন? সূরা বাকারা। এই সূরা বাকারার 208 নম্বর আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কি বলছে এটা বলার আগে একটু করি সূরা বাকারাকে আমার আল্লাহ কেন সূরা বাকারার নাম দিলেন এটা একটু বলি। এটা আমাদের জন্য শিক্ষণীয় অনেক কিছু আছে, শুনবেন। বাকারা শব্দের আসলে অর্থ হলো গাবি। গাবি কি চিনেন আপনারা? গরুর গাবি। এখন কোরআন শরীফ তামাম বিশ্ব মানবতাকে আলোকিত করার জন্য আল্লাহ পাক নাযিল করলেন এমন কোরআনের সবচেয়ে দীর্ঘ সূরা। এই সূরার নাম গাবি নাম দিলেন কেন? কোনো কারণ নেই, আছে না নাই? যারা কোরআনের ছাত্র, আপনারা আজকে কোরআনের ছাত্র হয়েছেন, আপনারা এটার কারণ বুঝবেন। যারা কোরআনের ধারে না, কোরআনের ছাত্র হতে চায় না, বাইরে বসে বসে কোরআনের বিরুদ্ধে কথা বলে, উলামার বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, এমন নাস্তিক বেঈমান দুনিয়াতে আছে না? তাদের ভিতরে এক নাস্তিকের নাম ডক্টর আহমদ শরীফ। কথা বলেন। সে কোরআন পড়ছে কোন আলেমের কাছে, মোটো পড়ে না, পড়িয়া নিজে একটু তাফসীর দেখে এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা বিশ্বকোষ পড়িয়া সে নিজে নিজে কোরআনের উপরে মন্তব্য করতেছে। নাউজুবিল্লাহ। হে আমার ভাইরা, যারা কোরআন পড়তে জানে না, কোরআন কারো কাছে শিখে নাই, কোরআনের তেলাওয়াত শিখে নাই, আরবি গ্রামার পড়ে নাই, আরবি বুঝে না, আরবি বলতে পারে না, গ্রামার নিয়ে কোনো খবর নাই, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে না, এমন লোক যদি দুনিয়ার মধ্যে যতই বড় পণ্ডিত হওয়ার দাবি করুক না কেন, তার থেকে কোরআনের ক্লাস নেওয়া যাবে না। ঠিক না বেটি? মিয়া, কোরআনের এলেম এমন না তুমি এমনি দুনিয়াতে আসলা মন মতো কথা একটা বলে দিলা, কোরআনের ব্যাখ্যা হয়ে গেল, তাফসীর হয়ে গেল। নো, কোরআনের তাফসীর তুমি কার কাছে পড়েছো? কোরআন তোমার সূত্র দিতে হবে, সূত্র যদি সঠিক থাকে তোমার ব্যাখ্যা। কথা কয় না? কথা কয়। আমর শরীফ
সে গণনা করে নাই, নামটা আহমদ। বুঝা গেল মা বাপ ছিল অত্যন্ত ভালো মানুষ, ভালো মুসলমান না হইলে ওনার নামটা আহমদ কি লেগে রাখলো? আহমদ তো আমার বিশ্ব নবীর নাম, ঠিক না বেটি? আর তারপরে কি শরীফ, শরীফ মানে বুজুর্গ। আহমদ শরীফ নামে প্রমাণ হয় তার পিতা মাতা অত্যন্ত কোরআনের আশিক। কিন্তু অনেক সময় কোরআনের আশিক পিতা মাতা হওয়ার পরেও সন্তান কোরআনের দুশ্মন কেমন করে হইল, কোরআন বিরোধী কেন হইল? এটা হলো শিক্ষার অভাব। কথা কম। আপনার পিতা মাতা হাজী, আপনার পিতা মাতা আলেম, মুফাসসিরে কোরআন, আপনি পিতা মাতার নামে মুফাসসিরে কোরআন হইতে পারবেন না। আপনি যদি কোরআন ওয়ালা হইতে চান তাহলে মাদ্রাসায় পড়িয়া, আলেমের কাছে পড়িয়া, তার জুতা সোজা করে, তার খেদমত করে 12, 14, 20 বছর আপনি মেহনত করলে তারপরে কোরআন আপনি পাবেন। আর যদি কুশিক্ষার দিকে চলে যান, এমন এমন শিক্ষা জাগতিক আমার দেশে আছে যে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকলে নাস্তিক শিক্ষকের কাছে পড়ি নিজের নো গড বলিয়া আল্লাহ বলতে কিছু নাই, নাস্তিক হয়ে যাবে, যদিও তার পিতা মাতা বড় আল্লাহ বলে। ঠিক না বেটি? আহমদ শরীফ তাই হয়েছে। আহমদ শরীফ একটা প্রবন্ধ লিখেছে, সেই প্রবন্ধের মধ্যে লেখছে, হেই বাংলার মানুষ, তোমরা যদি জ্ঞান অর্জন করতে যাও বিলাত চলে যাও, লন্ডন চলে যাও, আমেরিকায় চলে যাও, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, ইসলামী মাদ্রাসায় পড়বা না, কোরআন পড়বা না, কোরআনওয়ালা মৌলবীর কাছে পড়বা না, কারণ কোরআন হাদিসের মধ্যে শিক্ষণীয় কিছুই নাই। নাউজুবিল্লাহ। জোরে জোরে কর না। দেখেন নাস্তিকদের কথা কেমন, কোরআনের মধ্যে বলে শিক্ষণীয় কিছু নেই। কেন ভাই? সে প্রবন্ধ লিখেছে, তার কারণ হইল কয় আমি মুসলমানদের কোরআন পড়ি দেখলাম, কোরআনের সবচেয়ে দীর্ঘ লম্বা সূরা, সূরাটার নাম সূরা বাকারা, এবং এটা হলো কোরআনের প্রথম সূরা। নাউজুবিল্লাহ। কি ভাই, সূরা বাকারা এই কোরআনের প্রথম সূরা না? প্রথম সূরা কি? সূরা ফাতিহা। তাহলে আহমদ শরীফ এত বড় গবেষক, কোরআনের উপরে হাত ধরতেছে, কোরআনের ভুল ধরতেছে, মুসলমানের ভুল ধরতেছে, সে নিজেও কিন্তু কোরআন সম্পর্কে জানে না। কোরআন শরীফের প্রথম সূরা কোনটা, সেকেন্ড সূরা কোনটা, এটা পর্যন্ত তার খবর নাই। বুঝা গেল হে কোরআন পুরি কথা বলতেছে না, নাস্তিক বেঈমানের দালালি করার জন্য কথা বলছে। কোরআনের প্রথম সূরা বাকারা, বাকারা শব্দের অর্থ আমি অভিধানে পাইছি, তার অর্থ গাবি। তো গাবি গরু, তাই না? কত গরুর থেকে মানুষে কি শিক্ষা? মানুষ থেকে না গরু শিক্ষা নেবে? আমরা মানুষ, বনি আদম, মানুষ কোনোদিন গরুর থেকে শিক্ষা নিতে পারে না। তাই যেই কোরআন গরুর কাহিনী দিয়ে আরম্ভ হয়েছে, সেই কোরআনে মুসলমানের পাওয়ার কিচ্ছু নেই। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। নম্বর 2, সে বলল ইসলামের ইতিহাসে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শিষ্য ছাত্রের মধ্যে, সাহাবার মধ্যে প্রথম সাহাবীর নাম আবু বকর সিদ্দিক। আবু বকর শব্দের অনুবাদ আমি দেখলাম অভিধানে, আবু মানে পিতা, বকর মানে বলদ। তাইলে ইসলামের নবীর প্রথম শিষ্যটা বলদের বাপ, আর ইসলামের নবীর উপরে নাযিলকৃত কোরআনের প্রথম সূরাটা গাবি। তো গাবিও গরু, বলদ গরু, বলদ আর গাবির ইতিহাস দিয়া আমাদের মানুষের কোনো লাভ নাই। তাই মানুষ বিলাত পড়বে, ইংলিশ পড়বে, জাগতিক শিক্ষা অর্জন করবে, কোরআনের দ্বারে কাছে যাবে না। কোরআনের দ্বারে কাছে গিয়া মানুষের জন্য পাওয়ার কিছু থাকবে না। এই কথাটা ঠিক কইছে, ঠিক কইছে। এই গাদায় জানে না আবু বকর সিদ্দিকের অর্থ তো হলো আবু মানে পিতা, বকর মানে বোরের প্রভাব, বোরের প্রভাব। সূর্য ওঠার আগে আকাশ যখন পূর্ব আকাশে লালি ধরে, পৃথিবী একটু আলোকিত চকমক করে, কিছুক্ষণ পরে সূর্য উঠে প্রভাব। আবু বকর সিদ্দিকের নাম বলদ না,
বলদ হয় যখন আবু বাকার, বাকার শব্দের কাফের জায়গায় দুই নুক্তাওয়ালা কাফ যদি হইতো আবু বাকার, তখন অর্থ হইতো বলদ। আর এখানে ছোট কাপ বড় কাপ না, দুই নুক্তাওয়ালা কাপ না, পেটে গোল পেঁচানো কাপ, ছোট কাপ। ছোট কাপ দিয়া বাকার শব্দ লিখলে এটার অর্থ হলো ভোরের প্রভাত, মৌসুমের প্রথম ফল, মৌসুমের প্রথম ফল, মৌসুমের প্রথম রহমতের বৃষ্টি। রহমতের প্রথম বৃষ্টিকে বাকরুন শব্দ বলে, প্রথম ফল ফ্রুটকে বাকরুন শব্দ বলে, প্রভাতকে বাকরুন শব্দ বলে। ও নাস্তিক বেঈমানের দল, তুমি তো কোরআন হাদিস পড়ো না। শুনিল আমাদের থেকে হযরত আবু বকর সিদ্দিক মুসলমানের প্রথম মুসলমান, আমার নবীর প্রথম সাহাবী, সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী। উনার নাম আবু বকর কেন রাখা হয়েছে? আমার উনার আবু বকর নামের দ্বারা বোঝা গেল আবু বকর সিদ্দিকের মাধ্যমে পৃথিবী ছিল আলোকিত অন্ধকার। রাত যেমন অন্ধকার, পৃথিবী অন্ধকার, শিরিক অন্ধকার, কুবর অন্ধকার। আমার বিশ্ব নবীর দাওয়াতে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সাথে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক ইসলামের দাওয়াত কবুল করিয়া উনার মাধ্যমে পৃথিবী আলোকিত হওয়া আরম্ভ হয়েছে। এটা পরে প্রভাব। তাহলে এটা কি বলদ না বলদ? ইসলামের ফলের প্রথম ফল আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আরে বৃষ্টির অভাবে সমস্ত জমিন চচির হয়ে গেছে, ফাটি ফাটি পানি পানি করতেছে, জঙ্গলের পশু পাখি পানি করতেছে, অনাবৃষ্টির কারণে মরুভূম হয়ে গেছে সব দুনিয়া। ঠিক এই মুহূর্তে আল্লাহ রহমতের বৃষ্টি দিল, মৌসুমের প্রথম বৃষ্টি। মৌসুমের প্রথম বৃষ্টি তার অর্থ কি? আবু বকর ইসলামের মৌসুমের প্রথম বৃষ্টি। আবু বকর আগ পর্যন্ত সব শিরিক আর কুফরি ছিল, মূর্তি পূজা ছিল, অগ্নি পূজা ছিল, গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, খেতা পূজা, গরু পূজা, গাবি পূজা, সব শিরিকের আড্ডাখানা ছিল। এই শিরিকের আড্ডাখানা থেকে প্রথম সিদ্দিক আকবরের মাধ্যমে ইসলামের প্রথম বৃষ্টি শুরু হয়েছিল। বুঝলেন তো? রইল সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ, এই বেঈমানে ঠিক কইছে, বাকারা শব্দের অর্থ হলো গাবি। এখন প্রশ্ন হইল, হুজুর কোরআনের মতো এত আজিম কিতাব আল্লাহ পাক বিশ্ব মানবতার মুক্তির জন্য নাজিল করেছেন, ঠিক না ঠিক? যার কাছে কোরআন আছে তার কাছে জীবন আছে, যার কাছে কোরআন নাই তার কাছে জীবন নাই। দেখতে জীবিত হইলেও কোরআন থেকে বঞ্চিত ব্যক্তি সে মুর্দা, ঠিক না ঠিক? এমন কোরআনে কারীমকে আমার আল্লাহ প্রথম সূরা বাকারা কেন দিলেন, দ্বিতীয় সূরা কেন বাকারা দিলেন? এর একটা কাহিনী আছে, এক যুবকের কাহিনী আছে। যুবকের কাহিনী শুনছেন? বনি ইসরাইল, অতীতের নবী মুসা নবীর যুগে এক যুবক পড়াশোনা করে না, মুস্তানি করে, বখারে যুবক। কলেজে টাকা পয়সা ঘুষ দিয়া ভর্তি হয়েছে, পড়ালেখা নাই। মা বাপ থেকে টাকা লইয়া লইয়া পার্কে ঘুরে, আর যুবতী মেয়েদের সঙ্গে প্রেম করে, টাকা নষ্ট করে, উল্টা পাল্লা এসে সেটা খায়। এমন যুবক কি আপনাদের দেশে নাই? এমন এক যুবক মুসা নবীর যুগে ছিল। সেই যুবকের একটা মেয়ে পছন্দ হয়েছে। মেয়েটা ছিল ভদ্র, বংশধর্মে। এখন মেয়ের কাছে প্রস্তাব দিছে, প্রেমের প্রস্তাব। প্রেমের প্রস্তাব দিছে, মেয়েটা প্রত্যাখ্যান করছে যে তোর মতো বকারে ছেলের সঙ্গে আমি প্রেম করব না, কারোর সঙ্গে প্রেম করব না, কারণ প্রেম করা হারাম। আমার পিতা মাতা যাচাই বাছাই করিয়া আমাকে যেই ছেলের সঙ্গে বিবাহ দেয় সেটা আমার জন্য গনিমত, আমি প্রেম করিয়ে বিয়ে করি। এখন যুবক কয় তুমি করবা না, আমি তো করবই তোমার। নাউজুবিল্লাহ। এবার আব্বা আম্মাকে বলছে, আব্বা চাচা জেঠা লইয়া তাড়াতাড়ি সর্দি বাড়িতে যাও, তার মেয়েটা আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করব। যদি বিয়ে করাই ঘরে আনতে না পারো আমি ঘরে আগুন ধরাই। এমন কথা পাগলা ফোলারা কয় কি কয়?
মা বাপ আজকে অশান্তির আগুনে দাও দাও করে জ্বলতেছে। যে ছেলে বখাটে হয়ে গেছে, হ্যাঁ লাইনচ্যুত হয়ে গেছে, লাইনচ্যুত হয়ে গেছে, ইয়াবা খায়, গাঁজা খায়, মুস্তানি করে, মেয়েদের পিছে পিছে করে ডাকাতি করে, সন্ত্রাসী করে, চিন্তাই করে, এদের যন্ত্রণায় পিতা মাতার ঘুম আজকে হারাম হয়ে ঠিক না বেঠিক? এমন বখাটেছে। এখন পিতা বুঝছে আমার পোলা তো পাগল, সত্যি আগুন লাগা দিতে পারে ঘরের ভিতরে, জবাই করে দিতে পারে। কোন রকম চেষ্টা করে দেখা যাক। ছেলে তো কলেজে পড়ে, যাই আর চৌধুরী সাহেবের বাড়িতে উঠছে, চা পানি খাওয়াইছে। চৌধুরী সাহেব ভদ্র মানুষ, কেমনে আসলেন? আসলাম ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে, আপনার একটা যুবতী মেয়ে আছে বিয়ের উপযুক্ত, এই মেয়েটা আমার ছেলের কাছে বিয়ে দেন, আমার ছেলেটা খুব ভালো, ফার্স্ট বয় কলেজের মধ্যে। কোন নাম কি? কোন নাম এই কদের নাউজুবিল্লাহ, বাইরেও আমার ঘরের থেকে তোর বখাটে ছেলে, এর কাছে বিয়ে দেওয়ার জন্য আমি মেয়ে পালতেছি। তোর ছেলেকে আমি ভালো করে চিনি, সে সন্ত্রাসী গুন্ডা, বাইরে আমার ঘরে এমন প্রস্তাব আনার সাহস কেমন তোর? আমি আপনাদেরকে একটা মাস্টার জিজ্ঞাসা, আপনার ঘরে নাকি বিয়ের উপযুক্ত মেয়ে থাকে? আমি যদি আমার ছেলের জন্য বিয়ের প্রস্তাব দিই, প্রস্তাব দেওয়ার অধিকার তো আমার আছে নাকি? আর আপনি প্রস্তাব গ্রহণ করতেও পারেন, না করতেও পারেন, এই অধিকার আপনার আছে না? তাহলে চৌধুরী সাহেব যে ভদ্র মেয়েটাকে বখাটে ছেলের কাছে বিয়ে দিবে না কইলো, এটা কি অন্যায় করলো না সে অধিকার প্রয়োগ করলো? তাহলে অধিকার প্রয়োগ করা সুবিচার না অবিচার, জুলুম না ইনসাফ? ঠিক না বেঠিক? এটা আমরা বুঝি না। তাইলে এই চৌধুরী সাহেব তিনি যে অস্বীকার করলেন যে আমি মেয়ে তোমার ছেলের কাছে দেব না, এটা সুবিচার করছে, সে অবিচার করে নাই। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করছে, নেককার ছেলের জন্য নেককার বিবি আল্লাহ ঠিক করে রাখছেন, নেককার মেয়ের জন্য নেককার ছেলে আল্লাহ ঠিক করে রাখছেন, বদকার নষ্ট মেয়ের জন্য নষ্ট ছেলেকে আল্লাহ ঠিক করছেন, নষ্ট ছেলের জন্য নষ্ট মেয়েকে ঠিক করছেন। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। ঠিক না বেটি? কিন্তু এই বেঈমান ফুলাই করলো কি? আচ্ছা আমার মা বাপকে মুরব্বীদেরকে তুমি অপমান করছো, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করছো, এটা জুলুম করছো, তোমাকে তোমার খবর আছে। পার্কের মধ্যে বসে মিটিং করছে, যাদের সঙ্গে মদ খায় বসে বসে, গাঁজা খায়, কথা কন না খায় নাই, এরকম সমাজ আমাদের দেশে। ফোলা প্যান্টা গ্রুপ আছে কিনা খারাপ ছেলেদের, এর মধ্যে কয় বন্ধু আমার মা বাপকে প্রত্যাখ্যান করে বিয়ের প্রস্তাব প্রদান করে অপমান করছে, এই চৌধুরী সাহেবের কারণে মেয়েটা আমি আনতে পারতেছি না, তোরা আমার বন্ধু কিসের হয়েছে, যে কোনো বিনিময় আমার মেয়েটা চাই, কেমনে করবি সেটা ব্যবস্থা কর। তখন বাচ্চা কাচ্চারা কর ঠিক আছে আজকে রাত্রে আমরা এটার খবর নেব। সব বাচ্চা কাচ্চা 10-12 জন একত্রিত হইয়া সেখানে রাতের অন্ধকারে মধ্যরাত্রে চৌধুরী বাড়ির ভিতর দিছে হামলা, গেট টেট ভাঙ্গা ঘরের মধ্যে গিয়া সেখানে দেখছে চৌধুরী সাহেব মেয়ের বাপ কোথায়, কোন রুমে থাকে, বেডরুম কোনটা, দেখা যায় বেডরুম ওইটা। সেই বেডরুমের মধ্যে দরজা ভেঙ্গে ঢুকে তাকে ঘুমন্ত অবস্থা হত্যা করছে। নাউজুবিল্লাহ। আমি জিজ্ঞাসা করতে চাই এই চৌধুরী সাহেবের প্রস্তাব প্রত্যাখ্যান করার অধিকার ছিল কিনা? সেই ইনসাফ করছে তো, অধিকার চর্চা করছে তো, অনধিকার চর্চা তো করে নাই, জুলুম তো করে নাই। নিরীহ নির্দোষ একটা মানুষকে অন্যায়ভাবে রাতের অন্ধকারে হত্যা করা, টুকরা টুকরা করা, এটা এই ইহুদি যুবকের কাম। বুঝা গেল অন্যায়ভাবে মানুষ হত্যা করা এটা ইহুদি সম্প্রদায় থেকে আমাদের দেশে। এই সন্ত্রাসী কাজ শিখাইছে কারা? ইহুদি বেঈমানেরা। হত্যা করে পালাই যাবে, পালাইবার যখন টাইম হয়েছে দেখে যে আল্লাহ বোরের প্রভাব, সূর্য উঠে গেছে,
এবার তো ঘরের থেকে যুবকগুলা বের হইতে গেলে আশেপাশে কোন লোক দেখতে পারে, একটা লোকে দেখে ফেললে তো সব রহস্য উদ্ঘাটন হয়ে যাবে। তখন এই ছেলেগুলা পকেটে ছেলে বসিয়া একটা মিটিং করছে, লাশকে সামনে রাখছে। মিটিং করলো কি যে আমরা এখন বের হতে পারবো না, বের হইলেই ধরা পড়বো। এক কাজ কর, কাপড় চোপড় দি এই ডেড বডিটাকে বান, লাশের মতো করি বান, কাপড় দিয়া মোড়ায়া বাঁধিয়া তিনজনে, একজন মাঝখানে, আরেকজন মাথার উপর দিয়া, আর পায়ের দিক দিয়া, তিনজনে কাঁধে লইয়া সবার সামনে আওয়াজ করে করে মেইন রোডের মধ্যে গিয়া ধাপ করে ফেলবো, আর লাশ ফেলিয়া সেখানে তাকবীর দেব আর মিছিল বাইর করব। কি মিছিল? আমাদের দেশের একজন ভদ্রলোক, সম্ভ্রান্ত লোক, তাকে রাতের অন্ধকারে কে বা কাহারা কোন এলাকা থেকে সন্ত্রাসী আসিয়া তাকে হত্যা করেছে। আমরা চেয়ারম্যান মেম্বার সাহেবের কাছে এই হত্যার বিচার চাই। ভাই হত্যা করছে কি? যারা হত্যা করলো তারা এখন হত্যাকারীর কি চায়? বিচার চায়। দোষ করলো নিজে, এখন দোষ অন্যের গায়ে তুলে দিয়া এখন বিচার চায়। ঠিক নেবে ঠিক করে। এর থেকে বুঝিয়ে কোরআনে কেন সূরা বাকারা আল্লাহ পাক নাযিল করছেন? আমাদেরকে এই সবকগুলা দেওয়ার জন্য। অন্যায়ভাবে মানুষ হত্যা করা মুসলমানদের কাজ হইতে পারে না। ইসলামের নবী এই শিক্ষা দেওয়ার জন্য আসে নাই। একটা পিপিলিকা পর্যন্ত বিনা কারণে হত্যা করা যে ইসলামে অপরাধ, সেইখানে মানুষ হত্যা করা, সন্ত্রাস করা, সন্ত্রাসী করা ইসলাম কখনো সমর্থন করে না, বরং সন্ত্রাস করা এটা ইহুদি খ্রিস্টান বেঈমানদের কাজ। আর নিজে দোষ করিয়া অন্যের গাড়ে চাপাই দেওয়া এটা ইহুদিদের কাজ। আজকে দুনিয়াতে মুসলমানের দোষ আর দোষ ঠিক নেবে ঠিক। কাশ্মীরের মুসলমানদেরকে 5 মাস পর্যন্ত 80 লক্ষ মুসলমানকে জেলখানায় আবদ্ধ রাখিয়া মিস্টার মোদি সাহেব পিটাইতেছে, হত্যা করতেছে। আমেরিকার কাছে এটা দোষ না, কথা কয় না, কোন দোষ। রাশিয়ার কাছে দোষ না, মানব অধিকারের কাছে এটা দোষ না। তাদের কাছে বিচার নিয়ে গেলে কয় আচ্ছা দেখতেছি, মিটিং ডাকতেছি, এতে বেশি আর কিছু। কথা শুনেন না কেন? ফিলিস্তিনের মুসলমানদেরকে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনি শহীদ হয়ে গেছে, পাখির মতো গুলি দিয়া হত্যা করতেছে ইসরায়েলের ইহুদিরা। ঠিক না ঠিক? কোন দোষ নাই। কিন্তু মুসলমানের এলাকায় যদি আল্লাহ না করো কোন একটা হিন্দু ভাইয়ের গায়ের উপর কেউ হাত তোলে, আর এই খবর যদি পত্রিকায় মিডিয়া যাইতে পারে, পরের দিন থেকে জাতিসংঘ আমেরিকা থেকে উড়ে আসবে হিন্দুদের উপরে হাত তোলা হইল কেন? ঠিক না ঠিক না? দোষ নিজেরা করবে আর চাপাই দিবে মুসলমানের গায়ে। মানবাধিকার লঙ্ঘন করতেছে প্রতি মুহূর্তে ইহুদি আর খ্রিস্টানরা, দোষ চাপাচ্ছে মুসলমানদের। ঠিক না ঠিক না? আমি কথা লম্বা করব না, আয়াতের তাফসীর করিয়া শেষ করব। আপনারা বিরক্ত হইতেছেন? মোহতরম হাজরিন, যে কথা আমি শেষ করতে চাই সেটা হলো আল্লাহ পাক সূরা বাকারা কেন নাযিল করেছেন? ওই যে কাহিনী মনে আছে তো? কাদের মধ্যে নিয়া রোডের মধ্যে ফেলিয়া ফলাফাইন কয়েকটা মিছিল বের করছে। মেম্বার চেয়ারম্যান এলাকার হত্যাকর্তা সব আছে। ভাই কি হয়েছে? ঠান্ডা ঠান্ডা দেখতেছি কই যে আমাদের চৌধুরী সাহেবকে কে বা কার রাতের অন্ধকারে হত্যা করছে। আমরা হত্যাকারী ঘাতকের বিচার চাই। এখন মেম্বার চেয়ারম্যানে পুলিশ টুলিশ দিয়া একদিনে বহু তত্ত্ব চেষ্টা করলো, হত্যাকারীদের কোন সন্ধান তারা পাচ্ছে না। কি বলেন? পাওয়ার রাস্তা আছে? হত্যাকারী কোথায়? হত্যাকারী গ্রেফতার হওয়ার দাবি যে করে হত্যাকারী
এবার মেম্বারচেন বলল, আমরা তো আমাদের বাহ্যিক শক্তি দিয়া পুলিশ বাহিনী দিয়ে আপ্রাণ চেষ্টা করলাম, ঘাতককে ধরতে পারলাম না, আমরা পারবো না। এক কাজ করো, বর্তমান দুনিয়াতে আমাদের দেশে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, মুসা কালিমুল্লাহ জীবিত আছেন, চলো যাই আমরা মুসা কালিমুল্লাহর দরবারে এই নালিশটা দেব, উনি আমাদের ঘাতক ধরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। চেয়ারম্যান সাহেব যখন এই প্রস্তাব দিছে, ফলামাইন তো নাও করতে পারে না, তো বা দিলে না কাজটা মনে চায় না, তবুও চেয়ারম্যান সাহেবের সুরে সুর মিলাইয়া সবাই চলে গেছে মুসার দরবারে। মুসারা কয়, মুসা আপনি না আল্লাহর নবী, কহ আপনি না কালিমুল্লাহ আল্লাহর কথা বলেন, কহ আমাদের একটা নিরীহ মানুষ 14 সালকে কেবা কার রাতের অন্ধকারে হত্যা করছে, এখন আমরা তো ঘাতক তালাশ করে পাইতেছি না। মুসা আপনি আল্লাহর নবী, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলি আপনি ঠিক করে দেন। মুসা নবী তো কাজে এটা, আল্লাহর কাছে চলে গেলেন, সেজদায় পড়ে গেলেন, আল্লাহর সঙ্গে কথা শুরু হয়েছে। মুসা কালিমুল্লাহ সবসময় কথা কয় আল্লাহর সাথে। আমার আল্লাহ বলেন, মুসা যেই সমস্ত এলাকার লোকরা হত্যাকারীকে গ্রেফতার করার জন্য মামলা নিয়ে তোমার কাছে এসেছে, তাদের সবাইকে বলো একটা গাভী জবাই করার জন্য। এই গাভীর কাহিনী শুনে, গাভী অর্থ কি? বাকারা, সূরা কোন না বাকারা, গাভী গাভী জবাই করতে বলো। কে কয়? মুসা নবীর কাজ কি আল্লাহ যা কইছে সেটা পৌঁছা দিব নাকি? মুসা নবী কইল, ভাই আল্লাহ পাক কইছে এটা গাভী জবাই। দেখেন, যদি ওই লোকগুলা কোন প্রশ্ন না করিয়া মুসা নবীর কথা মানিয়া, আল্লাহর কথা মানিয়া যেই কোন একটা গাভী জবাই করতো, তাহলে কিন্তু সমস্যার সমাধান। হেরা আসলে গাভী জবাই করবে না। তারা বলে, মুসা তুমি কি আমাদের সঙ্গে মজাক করতেছো? আমরা কি কোরবানি করতে আসছি তোমার কাছে? আমরা তো আসামি ধরতে আইছি। আসামি ধরা, ঘাতক ধরার সাথে গ্রেফতার করার সাথে গরু জবাইয়ের কি সম্পর্ক? কি কথা বলতেছো আমাদের সঙ্গে? মুসা নবী বলে, দেখ তোদের মাথায় আসবে না, ব্রেনে আসবে না, এই জন্য প্রশ্ন করছিস। আমি নবী, আল্লাহর নবী, নবীর কাজ, মুসলমানের কাজ হলো আল্লাহ যাহা বলছেন ব্রেনে আসুক বা না আসুক, যুক্তিতে ধরুক বা না ধরুক, আমি আল্লাহর কথা মেনে চলা, এটা হলো মুসলমানের কাজ। আমি তো মজাক করি না তোমাদের সঙ্গে, আল্লাহ আমাকে যা করছে আমি তাই করছি। এবার কচ্ছা ঠিক আছে, তাইলে মুসা রাগ করিয়েন না। মুসা তো এমন রাগে কয়, আমরা গরু জবাই করবো, গাভী জবাই করবো, আল্লাহকে একটু জিজ্ঞেস করবেন কিনা গাভীটার রংটা কিরকম হইলে ভালো? কি ভাই আল্লাহকে রঙের কথা কইছিল? যে কারণটা জবাই করলে হইতো, মালাউনুহা এর রং কেমন হবে? এবার মুসা নবী আল্লাহ কাছে, আল্লাহ এরা জিজ্ঞাসা করে রং কেমন হবে? রং হইল কড়কড়া হলুদ। তাসরুর নাজরিন, দেখতে যেন চোখ ঠান্ডা হয়ে যায়। এটা সূরা বাকারার তাফসীর শুনে দিছি। সূরা বাকারাতে পুরো কাহিনীটা আছে, আল্লাহ কাহিনী না কাহিনী। এবার মুসা নবী, যাও তাড়াতাড়ি যাও, জবাই করো, কড়কড়া হলুদ রঙের একটা গাভী তালাশ করে জবাই করে বলো। এরকম মুসা নবী আরেকটু কষ্ট করো, আরেকটু আল্লাহকে জিজ্ঞাসা করেন এই গাভীটার বয়স কত হবে? আল্লাহ কইছিল বয়সের কথা। তা আল্লাহ কাছে আবার মুসা নবী গেছে, আল্লাহ কইছে বয়স হবে মাঝামাঝি, একদম কচি গাভীও না, বুড়ি গাভীও না, একদম মাঝামাঝি হইলে চলবে। এই প্রশ্নের উত্তরে শেষ হয়ে গেল। আসলে তো এরা বেঈমান, এরা নিজেরা ঘাতক, ধরা পড়বে তারা, এই জন্য বাহানা করতেছে। ঠিক না? ঠিক। এই প্রশ্নের জবাব যখন মুসা নবী আনে দিছে আল্লাহর পক্ষ থেকে, এবার কয় নবীজি আরেকটু কষ্ট দিয়ে আপনি আরেকবার আল্লাহর কাছে যান, আরেকটা কথা জিজ্ঞেস করেন, আর কোন শর্ত শরত আছে কিনা? দেখেন, রং হইল, বয়স হইল, আর কি শর্ত জিজ্ঞাসা করেন আল্লাহকে, আর কোন কন্ডিশন আছে কিনা? যখন বারবার জিজ্ঞাসা করে, আল্লাহ পাক বলছেন এমন একটা গাভী, যে গাভী জীবনে কোনদিন জুয়াল কাঁদে নেয় নাই, পানি টানে নাই, একদম নিখুঁত একটা গাভী, যেটা জীবনে কষ্ট করে নাই, মাথার মধ্যে বহন করে নাই, এমন এক গাভী জবাই করতে হবে।
এইবার এই কথা বলার পরে চেয়ারম্যান সাহেবরা গাই তোরা প্রশ্ন বহুত করছস, আল্লাহ কন্ডিশন দিয়ে দিতে এখন এরকম অবস্থা, আর প্রশ্ন করিস না। তারা কয় আর দরকার নেই, দুনিয়াতে এমন কন্ডিশনের গাবিও পাওয়া যাবে না, জবাই হবে না, আমরা ধরা পড়বো না। নাউজুবিল্লাহ। মজা আর দুকা কার সঙ্গে, আল্লাহ নবীর সঙ্গে দুকাবাজি করতেছে। এরা হলো ইহুদির দল। এরা কনফার্ম এরকম গাবি দুনিয়াতে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহর কি মহিমা, আসতেছে মুসা নবীর দরবার থেকে মেইন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে 1.5-2 কিলোমিটার মতো তাকরিবান আসছে। আসার পর দেখা যায় মেইন রোডের উপরে হুবহু আল্লাহ পাক যেমন বলছেন এমন একটা গাবি দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। চেয়ারম্যান সাহেব এই যে পাওয়া গেছে লয়টা। এখন কার গাবি কে নিবে, বাইরের মালিক কেডা? লোকজনে কইলো ওই গ্রামের ভিতরে একটা যুবক, এতিম বাচ্চা, বাপ মারা গেছে বহু আগে, ছোটকাল থেকে মায় পালতেছে এতিম বাচ্চা, এই বাচ্চাটা এটার মালিক। তখন এরা সবাই চেয়ারম্যান সাহেব সহ রওনা হয়ে গেছে তার বাড়িতে গিয়ে গাবিটা কিনবো মালিকের থেকে। এরা রওনা হইবার ঘরে যাওয়ার আগে আগে আমার আল্লাহ একজন ফেরেশতাকে এক যুবকের সুরতে ওই যুবকের কাছে পাঠাইছে। এই যুবকরা ভালো করে শোনো। ফেরেশতা যায় বলে, যুবক তোমার সুন্দর গাবিটা খরিদ করার জন্য একটি দল আসতেছে তোমার কাছে, তারা বারবার চাবে তোমার থেকে কিনে নেওয়ার জন্য, তুমি সহজে রাজি হবা না। অবশেষে রাজি যদি হও, বিরাট অঙ্গের একটা টাকা চাইয়া বসে থাকবা, ওই মূল্য দিলে বিক্রি করবা, না হলে দিবা না। বুদ্ধিটা কে দিল? ফেরেশতা। ফেরেশতা কার পক্ষ থেকে দিয়েছে? আল্লাহর পক্ষ থেকে। যুবক শুনো, এরা গেছে যাইয়া গাবি বিক্রি করতে হবে আমাদের কাছে, আমরা টাকায় পড়ছি, দাম কত চাও? না না, আমি গাবি বিক্রি করবো না, এটা আমার মাকে দুধ খাওয়ানোর জন্য আমি এটা লালন পালন করতেছি, আমার মায়ের খেদমতের জন্য আমি পড়ালেখা পর্যন্ত করি না, সব সময় মায়ের কাছে থাকি, মায়ের খেদমত করি, আব্বাকে হারাইছি, ছোটবেলায় এতিম হয়ে গেছি আমি, আমার মায়ের খেদমত এই গরুটা ঠিক করছে। সুবহানাল্লাহ। তাফসিরে মাআরিফুল কোরআনের ভিতরে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ লিখছেন যে যুবক মায়ের খেদমত করবে, মায়ের খেদমত করবে, মায়ের খেদমত করিয়া মাকে সন্তুষ্ট করতে পারবে, আমার রাসূল বলেছেন ফাইনাল জান্নাতা তাতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে যুবক তোমার জান্নাত। এই যুবকটা যেহেতু মায়ের পাগল, এই জন্য আল্লাহ পাক ফেরেশতা পাঠাইয়া তাকে বুদ্ধি দিয়ে দিছে যে রাতারাতি যেন সে কোটিপতি হয়ে যাবে। হেগো বিক্রি করবো না, এরকম করতে হবে। কয় যদি নিতে হয় আপনারা কেন নেবেন, কি করবেন? কারণ জবাই করবো, এটা কাজ আছে, গোস্ত টুকরা নিয়ে যাবো আমরা, সেই টুকরা আমাদের একটা লাশের উপরে ফেলবো, লাশের মধ্যে বডির উপরে গোস্তের টুকরাটা ফেললে তারপরে আমাদের একটা সমস্যার সমাধান হবে। মুসা নবী বলছে এই জন্য গরুটা দরকার। কারণ বাচ্চা কর ঠিক আছে, তোমরা যখন গরুটা জবাই করবা, গোস্ত আলাদা করবা, চামড়া আলাদা করবা, আমাকে টাকা দিতে হবে, অনেক টাকা। এইভাবে দেখাচ্ছে অনেক টাকা। অনেক মানে কত? কয় লক্ষ, কয় কোটি, কয় হাজার। সে বলে আমি হাজার টাজার গুনতে জানি না, লেখাপড়া আমি করি নাই, তবে আমার গাভীটা জবাই করিয়া চামড়ার মধ্যে স্বর্ণ রূপা কয়েন টাকা দিয়ে এতগুলা দিবা যাতে চামড়া মোড়াইলে আর একটা গরু হইয়া। তারা কয় তুই পাগল নে, কোনো এতগুলা স্বর্ণ রূপা দিয়ে তো গরু 10টা কিনা যায় না, হলে আমি বিক্রি করব না। অবশেষে বাধ্য হইয়া এই গরু কিনতে হইল। বুঝেন নাই? চাঁদা বাঁধা করি, চেয়ারম্যান সাহেব তো আছেই, এলাকাতে চাঁদা বাঁধা করে টাকা টাকা লইয়া সে যা বলছে বলেন, এক গরুর মাধ্যমে এই যুবক পুরো জীবনের কামাই হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। মিন হাইসু লা ইয়াহতাজিব, মুফতি শরীফ লিখছে মায়ের খেদমতের উসিলায় আমার আল্লাহ এই যুবক কোটিপতি বানিয়েছে। আমার ভাইরা, চেয়ারম্যান সাহেব নিয়ে গেলেন গরু, এবার জবাই করা হইল।
জবাই করার পরে গোশত এক টুকরা বড় একটা টুকরা কেটে মুসা নবী যেমন বলেছেন এই টুকরাটা চৌধুরী সাহেবের লাশের উপরে আমরা রাখলো। লাশের উপরে রাখার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কুদরতি ভাবে জীবিত করে দিল। কে? মুসা নবী জীবিত করছে না চেয়ারম্যান সাহেব করছে? আমার দেশে তো অনেক পীর পাওয়া যায় যে পীরে আপনার মুর্দা বাচ্চাকে জীবিত করে দিবে, আছে না নাই? অনেক পীর পাওয়া যায় আপনার বিয়ে শাদী হয় না বিয়ে করে দেব। অনেক পীর পাওয়া যায় সন্তান হয় না সন্তান দিয়া দেব। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। আমার আল্লাহ মুসা নবীর মুজিজা স্বরূপ কুদরতি ভাবে এই লোকটাকে জীবিত করে দিয়েছেন। চৌধুরী সাহেব যখন জীবিত হয়েছে চৌধুরী সাহেব কয় ওই দিন রাতে আমার বেডরুমে তুমি আর তুমি তুমি আর তুমি এরা ঢুকছিল, এরা আমাকে হত্যা করছে আমার চোখের সামনে। এবার চেয়ারম্যান সাহেব কয় এবার গ্রেফতার করবে। আমর শরীফ সাহেব আল্লাহর কোরআনে সূরা বাকারা কেন নাযিল করেছে? তোমার মতো নাস্তিকতার মাথা নিয়ে কোরআন বুঝাছো। আমার আল্লাহ বলতেছেন হে নবীর উম্মত মুসলমানেরা, আমি আমার বিশ্ব নবীর উপরে কোরআন নাযিল করেছি। সূরা বাকারা 114টি সূরার ভিতরে একটি সূরা আমি এই ঘটনা উল্লেখ করিয়া দেখাইলাম। ইহুদি খ্রিস্টান দুই দল থাকবে। ও নবীর উম্মত মুসলমান, তোমাদের প্রাণের শত্রু সব সময় বেঈমানি অপরাধ করবে, তারা দোষ চাপাবে তোমাদের উপরে। সাবধান সাবধান, ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানায় না। এই শিক্ষা পাইলেন কি? এই ছিল কি সূরা বাকারা? এই সূরা বাকারার বলেন তো, এই সূরা বাকারার 208 নম্বর আয়াতে আমার আল্লাহ কি বলছে? এই আয়াতের আমি অনুবাদ করি, দুই একটা কথা বলি, আমি আজকে দোয়া করে দেব, শুনবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। একটু ধৈর্য ধরে, তাড়াহুড়া না, ঠিক আছে? একটু ধৈর্য। 208 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন হে ঈমানদার, কারা কারা ঈমানদার হাত তুলে একটু দেখান তো আল্লাহকে। লা ইলাহা পড়েন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমানতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। হাত নামান হে ঈমানদারেরা, আল্লাহ পাক সূরা বাকারার 208 নম্বর আয়াতে আমাদের মতো ঈমানদার যারা দাবি করি আমাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলছেন, শুনবেন কি? এটা শিক্ষণীয়, ঘরে নিয়ে যাবেন, আমার মা বোনদেরকে শোনাবেন। কি কয় আল্লাহ? হে ঈমানদার যারা বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদকে বিশ্বাস করো, আমি আল্লাহকে বিশ্বাস করো, আসমানি কিতাব বিশ্বাস করো, ফেরেশতাকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তাকদীরকে বিশ্বাস করো, ঠিক না ঠিক? হে ঈমানদার, তোমাদের দায়িত্ব হলো উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে তুমি প্রবেশ করো। এক পাও ইসলামে, আরেক পাও ইসলামের বাইরে এইভাবে জীবন যাপন করিও না। কথা বুঝেন না? ঈমানদার কিনা আমরা? আল্লাহ কি বলছেন ঈমানদারকে? ঈমানদার মানে আমার আকীদা বিশ্বাস ঈমানওয়ালা, ঠিক না ঠিক? আমার আকীদা হলো ঈমান, পাক্কা ঈমান। আর ইসলাম মানে আমল। আমার আল্লাহ বলেন আমলের জীবনে তুমি পরিপূর্ণ ইসলাম কবুল করো। তোমার ব্যক্তিগত জীবনে ইসলাম মানো, পারিবারিক জীবনে ইসলাম মানো, সামাজিক জীবনে ইসলাম মানো, রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানো, অর্থনৈতিক জীবনে ইসলাম মানো। তুমি নামাজ পড়বা 5 ওয়াক্ত, তোমার স্ত্রী পর্দা নিয়ে চলবে না, তোমার মেয়ে পর্দা নিয়ে চলবে না, তোমার ছেলে নামাজ পড়বে না, আর তোমার বিবি নামাজ পড়বে না। এই যদি হয় তুমি পরিপূর্ণ মুসলমান হইতে পারলা না, তুমি কিছু কিছু আংশিক মুসলমান।
পাও একটা ইসলামের ভিতরে ঢুকাইছো আর বাকি পাওটা ইসলামের বাইরে রাখছো। সত্য না মিথ্যা? আমরা মনে করছেন কোরআন হাদিসের কথা এমন না, ওয়াজ শুনিয়া নিজে নিজে তাহাজ্জুদের নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, দাড়ি রাখিয়া সুন্নতি আমল করি, তাসবিহ সূরা লয়া লয়া জিকির আজকার করি আপনি জান্নাতে যাবেন। জান্নাত কিন্তু এত সোজা কথা কোন নিজে নিজে আমল করে জান্নাতে যাওয়া যাবে না। কেন? আমার আল্লাহ বলেছেন তোমাকে যাদের আমির বানাইছি, তোমার অধীনস্থে যারা আছে, যাদেরকে তুমি খাওয়া দাওয়া করাও, তোমার ইনকাম থেকে খাওয়াও, তোমার স্ত্রী তোমার অধীনস্থ, তোমার ছেলে মেয়ে তোমার অধীনস্থ, আছে না নাই ভাই? তোমার অধীনস্থদেরকে পাক্কা মুসলমান হওয়ার জন্য, পাক্কা ইমানদার হওয়ার জন্য সেই ইসলামী শিক্ষা তোমাকে দিতে হবে এবং তাকে নামাজের মধ্যে আনতে হবে, আনার জন্য দাওয়াত দিতে হবে। তোমার মেয়েকে পর্দা করানোর জন্য হুকুম দিতে হবে, তোমার স্ত্রীকে পর্দা করার জন্য হুকুম দিতে হবে। হারাম যেন তুমি না খাও, হালাল পথে চলবা, হারাম ব্যবসা করবা না, ঘুষ খাইবা না, সুদের কারবার করবা না, জেনা ব্যভিচার করবা না, জেনা করবা না, চুরি করবা না, ডাকাতি করবা না, কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবা না। পরিপূর্ণ ইসলামে প্রবেশ করলে, পরিপূর্ণ ইসলামে প্রবেশ যদি করো, তখন তুমি জান্নাতি। কিছু ইসলাম পালন করিয়া তুমি জান্নাতি হতে পারবা না। বলেন তো, এটা আমাদের শিক্ষণীয় বিষয়। প্রত্যেকের ঘরে ঘরে আপনি চিন্তা করেন, আমার ঘরের কথা আমি চিন্তা করি, আপনার ঘরের কথা আপনি চিন্তা করেন। আজকের মেয়েদের অবস্থা, যাদের যুবতী মেয়ে আছে বিয়ের উপযুক্ত করে, কিছু মনে করি না, ডোন্ট মাইন্ড, আমারও মেয়ে আছে, কথা বলেন। এক সময় দেখতাম এই যে মুরব্বীরা আছেন, কারো ঘরে যদি মেয়ে বিয়ের উপযুক্ত হইত, মেয়ের সঙ্গে মেয়ের মা সব সময় একটা প্রাচীর হইয়া বসে থাকতো। ঠিক না? ঠিক করে মেয়ে কোথাও যাবে, মা সঙ্গে সঙ্গে যাবে, একা একা মেয়েকে ঘরের বাইরে দিবে না। ঠিক না? ঠিক করে মেয়ে যেখানে শোয় সেই কামরাতে মাও শোবে, মায়ের পাশে মেয়েকে শোয়াবে, রাত্র মেয়ের সঙ্গে, দিনীয় মেয়ের সঙ্গে। কারণ এটা একটা ফুল আমানত পিতা মাতার হাতে। এই ফুলটা যেই কোনো জিনিস বস্তু নষ্ট করে ফেলতে পারে, এটাকে সংরক্ষণ করার দায়িত্ব, তার ইজ্জত সম্মানের সংরক্ষণ করার দায়িত্ব পিতা মাতা। ঠিক না? ঠিক করে কিন্তু আজকাল সমাজ বর্তমান আধুনিক যুগে কি দেখা যায় বলেন তো? আপনারা বলবেন, আজকের মেয়েরা বড় হইলে কিন্তু মায়ের সঙ্গে থাকতে চায় না, একা একা কামরা থাকতে চায়। কথা কন না কেন? কষ্ট লাগে, কষ্ট লাগে। দরজা বন্ধ করে মাকে বল, মা আমার কিন্তু কালকে কঠিন পড়া আছে, স্যার পড়া না বললে মারবে, আমি সারা রাত কিছুক্ষণ ঘুমাবো, বাকিগুলো পড়াশোনা করব, আমার যেন কেউ ডিস্টার্ব না করে। খাওয়া দাওয়া করলাম, সবাই ঘুমাই যাও, আমি আমার রুমে একা ঘুমাবো। মাকে বুঝাইলো সে একা একা রুমের মধ্যে বসিয়ে পড়াশোনা করব। আসলে সব পড়াশোনা পকেটের মোবাইলের সঙ্গে কষ্ট হয়েছে। আজকে আমাদের যুবতীরা দেখেন, তাদের মোবাইল চেক করে, তাদের মোবাইল, সবার কথা বলতেছি না, মাশাআল্লাহ নেককার, দিনদার, পরহেজগার অনেক মেয়ে বোন আছে, ঠিক না? যারা নষ্টের পথে আছে, তাদের মোবাইল চেক করলে দেখা যাবে কি সর্বনাশ আপনাদের নিয়ে আসছে। ঠিক না? ঠিক না? মোহতারাম হাজরিন, আমার মেয়ে কোন পথে চলতেছে, আমার ছেলে কোন পথে চলতেছে, আমার স্ত্রী কোন পথে চলতেছে, আমার অধীনস্থরা কোন পথে চলতেছে, ইনকাম করি, পরিশ্রম করি, টাকা আনি, সবার উপরে খরচ করি, কারো দাঁড়ি না, নিজে তাহাজ্জুদ পড়ি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ি, আমার দাড়ি, আমার টুপি সব ঠিক আছে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কু আনফুসা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ঠিক না? ঠিক না? পরিপূর্ণ ইসলাম কারা কারা আমল করবে ইনশাআল্লাহ?
আল্লাহ তুমি কবুল করো। আমার আল্লাহ মুমিনদেরকে ডেকে ডেকে বলেন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। করব কিনা? হাত নামান। কথা আমার মুখে মুখে বলেন পরিপূর্ণ ইসলামের ভিতরে দাড়ি রাখা আছে না? আমার যেই ভাইরা দাড়ি রাখেন নাই আমি অনুরোধ করব, আমার আল্লাহ আহ্বান করতেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। দাড়ি রাখিয়া আমি ইসলামে প্রবেশ করব। রাজি আছেন? আচ্ছা আমার ভাইরা, এই টুপি মাথায় দিয়া নামাজ পড়া ইসলামে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া ইসলামে আছে না নাই? ওজোর বশত এটা ভিন্ন কথা, কিন্তু পুরুষরা মসজিদে নামাজ পড়বে, নারীরা মসজিদে যাবে না, ঘরে নামাজ পড়বে। কথা কন, নারীরা ঘরে নামাজ পড়বে। আজকাল ইউটিউবের মোল্লারা এই বক্তব্য শুরু করেছে, মা বোনরা পুরুষরা মসজিদে যায়, তোমরা কেন ঘরে বসে রয়েছো, তোমরা মসজিদে যাও। কি কয়? খবরদার, ইউটিউবের মোল্লার কথা শোনা যাবে না। হক্কানি উলামা, মুফতিয়ানে কেরাম, মুত্তাবায়ে সুন্নাত আল্লাহ ওয়ালাদের কথা শুনতে হবে। বিশ্বাস করেন, আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারী শরীফের হাদিস, তিনি বলেন লাউ আদরাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহাদাসান নিসা লামানাহুন্না কামা মুনিয়াত নিসাউ বনি ইসরাঈল। যদি আমার নবী আয়েশা বলেন আজকে জীবিত থাকতেন, আমি আয়েশা আছি, আর নারীদের এই অবস্থা দেখতেন পরিবর্তন, আমার নবী সুস্পষ্ট নারীদেরকে মসজিদে আসা হারাম করে দিতেন। ঠিক না বেঠিক? আম্মা আয়েশার যুগ নবীজির ইন্তেকালের 4-5 বছর পরের যুগ, সাহাবায়ে কেরামের যুগ। সেই যুগে যদি নারীদের চেঞ্জ পরিবর্তন হয়ে যায়, রাসূলের যুগ থেকে কি পরিবর্তন? সুগন্ধি ব্যবহার করে, ঘরের থেকে বের হওয়ার সময় পর্দা পুরা করে না, অনেক সময় মুখমণ্ডলী খোলা রাখে যাতে পরপুরুষ দেখিয়া তার প্রতি আকৃষ্ট হয়। ঠিক না বেঠিক বলেন? সাজসজ্জা করি মসজিদে বাইর হয়, দিনও বাইর হয়, রাত্রিও বাইর হয়, জুমার নামাজও বাইর হয়, ঈদের নামাজও বাইর হয়। এই সমস্ত পরিবর্তন হয়েছে। আমার আম্মা জান বলেন আজকাল নারীরা যেই পরিবর্তন হয়ে গেছে, নবীর যুগ থেকে আমার যুগ পর্যন্ত আমার নবী সচক্ষে দেখতেন দুনিয়াতে, তাদেরকে মসজিদে আসা হারাম করে দিতেন। আমার ভাইরা, আমার আম্মা জান চলে গেছেন, তাও আজকে ১৫০০ বছর প্রায় হয়ে গেছে। ১৫০০ বছর পরে আজকে সমাজের নারীরা বা পুরুষরা, যুবকরা, যুবতীরা সাহাবায়ে কেরামের যুগ থেকে ভালো না খারাপ? তাহলে এখন পরিবর্তন আরো বেশি হয়েছে। যেই ফিতনার কারণে নারীদেরকে নিষেধ করা হয়েছে মসজিদে আসতে, উমর ইবনে খাত্তাব রাষ্ট্রীয় আইন জারি করে দিয়েছেন, কোন নারী মসজিদে যেতে পারবে না। আমার নবী বলেছেন, হে নারীরা, তোমাদের অন্ধকার কুটির ভিতরে নামাজ পড়া, আমি রাসূলের পিছনে মসজিদের নববীর মধ্যে জামাতের সহিত নামাজ পড়লে যেই সওয়াব, সম্পূর্ণ এতগুলো সওয়াব হবে একা একা তুমি ঘরের অন্ধকার কোঠার মধ্যে নামাজ পড়বে। কথা বুঝেন না? যেই যুগের ভিতরে আজকে নাস্তিক বেঈমানরা নারী পুরুষের সমান অধিকার বলিয়া রাস্তাঘাটে নামাই দিছে, ঠিক না ঠিক করেন, কাঁধে কাঁধ মিলায়া অর্ধউলঙ্গ করে দিছে। এই সময়ের ভিতরে কোন মোল্লা আসিয়া যদি কয় এই চেহারাটা খোলা রাখলে অসুবিধা কোথায়, কি অসুবিধা জানো না? এই চেহারার ভিতরে আমার আল্লাহ নারীদের সকল সৌন্দর্য রাখছেন, ঠিক না? আপনার ছেলেকে বিবাহ করাতে চাইলে মেয়ে দেখার জন্য ছেলে গেল, ছেলের মা গেল, যদি মেয়েওয়ালায় বলে আমার মেয়ে সব দেখতে পারবা, হাত দেখতে পারবা, পা দেখতে পারবা, চেহারা দেখানো যাবে না, আপনি বলবে তোর মেয়ে বিয়ে করাইতে হবে, ঠিক না? ঠিক করে, কারণ চেহারার মধ্যে সবকিছু, চেহারা না দেখালে কি হবে? বুঝা গেল আমার আল্লাহ চেহারার মধ্যে নারীর সব সৌন্দর্য রাখছেন। ওয়ায়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না,
আমার আল্লাহ বলেছেন তোমরা তোমাদের ওড়না দিয়া মাথার উপর থেকে চেহারার উপর থেকে নিয়ে বুক পর্যন্ত এরপরে পুরো শরীর পর্যন্ত আবৃত করো ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না। হে নারীরা তোমরা তোমাদের সৌন্দর্য কোনদিন খুলিও না পুরুষের কাছে। ঠিক না ঠিক? তাহলে বলেন এই ফতোয়া মানা যাবে? আমাদের মা বোনদেরকে পর্দা করব কেমন? চোখ দেখা যাবে শুধু, চেহারাও দেখা যাবে না। ঠিক না ঠিক? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। তাইলে আমাদের দায়িত্ব আছে না নাই? ছেলের দায়িত্ব আমার, মেয়ের দায়িত্ব আমার, আমার স্ত্রীর দায়িত্ব আমার, আমার ভাই ছোট ভাইয়ের দায়িত্ব আমার, ছোট বোনের দায়িত্ব আমার। সবাইকে ইসলাম শেখাইতে হবে, কোরআনের আল্লাহর বিধান মোতাবেক জীবন চালাইতে হবে। এটার জন্য যদি মেহনত করি, সে পড়ুক না পড়ুক, আমি যদি আপ্রাণ চেষ্টা করলাম, আমার মেহনত দাওয়াত তাবলীগ আমি করলাম, এরপরেও তাকে আমি নামাজি বানাতে পারি নাই, এটার জন্য আমার দায়িত্ব নাই, আল্লাহ তাকে দেখবেন। ঠিক না ঠিক? বাকি আমার প্রচেষ্টা চালাইতে হবে, তাইলে আমিও জান্নাতি হব। আর আমার প্রচেষ্টার দ্বারায়, দাওয়াতের দ্বারায় আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন তারাও ইনশাআল্লাহ দিনদার হয়ে যাবে। ঠিক না ঠিক? তাইলে আমরা কি পাইলাম? আমার আল্লাহ কি বলেছেন আজকে আমাদেরকে? হে ঈমানদারেরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। ঠিক না ঠিক? সুদ খাওয়া কি ইসলাম? কথা কন। পরিপূর্ণ ইসলামে প্রকাশ করতে হলে সুদ বাদ দিতে হবে। ঘুষ খাওয়া কি ইসলাম? মিথ্যা বলা ইসলাম? মানুষের কষ্ট দেওয়া ইসলাম না। সমস্ত অন্যায় অপরাধ থেকে নিজকে মুক্ত করে এক নবীর সুন্নাত সাহাবায়ে কেরামের তরিকার উপরে জীবন যদি আমরা যাপন করতে পারি, তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হলাম। পরিপূর্ণ মুসলমান হইলে জান্নাতে যাইতে পারলাম। আল্লাহ আমাদের সব ভাইদেরকে, বোনদেরকে, মহিলা পুরুষ সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।